به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, বায়াত চলতেছিল কিয়ামতের আগে গুনাহের কাজ ব্যাপক আকার ধারণ করবে আর সেই গুনাহের শাস্তি স্বরূপ মুসলমানদের উপরে চতুর্দিক থেকে বিপদ আপদ আসতে শুরু করে। কাফেরদের উপরে না, কাফেরদের তো খাতায় নামই নেই, আল্লাহর বিশেষ রেজিস্টারে কাফেরদের নামই নেই, মুসলমানদের নাম আছে। এই জন্য কাফেরদের গুনার কারণে আযাব নাযিল হবে না, মুসলমানদের গুনার কারণে আযাব নাযিল হবে। আমি উদাহরণ পেশ করে থাকি। কোন একটা স্কুল মাদ্রাসা যারা এখানে ছাত্র তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়। কিন্তু মাদ্রাসার মাঠে, স্কুলের মাঠে অন্য দুটো ছেলে যারা এই প্রতিষ্ঠানের ছাত্র নয়, তারা কোনো গোলমাল করল তো কর্তৃপক্ষ তাদের বিচারের কোন ব্যবস্থা করে, ভূরুক্ষেপ করে। ঠিক তেমনি ভাবে মুসলমানদের ভালো আমলের জন্য রহমত নাযিল হয়, মুসলমানদের পাপের দরুন গজব নাযিল হয়। এটা আরাম ভাবে সবার উপরে আছে, যে গুনাহ করে না তার উপর আছে, যে গুনাহ করে তার উপর আছে, এমনকি কাপের উপরও আছে যারা ওই এলাকায় থাকে। তো তার কথা বিভিন্ন রকমের বেহায়াই গুনাহ ব্যাপক হয়ে যায়, তার পরিণতিতে আযাব গজব একটার পরে একটা আসবে, একটার পরে একটা আসতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবির দানা দিয়ে উদাহরণ দিয়েছেন। তোমার তসবির উদ্ধার যদি ফিরে যায়, দানাগুলো যেন একের পর এক করতে থাকে,
বিরতিহীন ভাবে কিয়ামতের আগে মুসলমানদের উপরে আযাব, গজব, বিপদ, আপাত এইভাবে আসতে থাকে একটা করে। ওরা কোথায়? এই গুণাগুলো। এইটা বলার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা, তোমরা এই গুণাগুলো থেকে বিরত থাকো, অন্যদেরকে বিরত থাকার জন্য দাওয়াত দাও, যাতে করে এই আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারো। এগুলো কিয়ামতের আগে হবেই, কিন্তু এইটা কোনো জরুরি না। উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উপরে হইতে হবে হওয়াটা নিশ্চিত, যে কোন এক জমানায় হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রত্যেকে এইভাবে মেহনত করো তো তোমার হায়াতে না হোক, এইভাবে মেহনত করো। তারপরে আল্লাহর কথা বলছি ওটা হবে। আমাদের ঠিকানা চাইতেছি তুমি তোমার লোকজন, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার দেশবাসী নিয়ে ফিকির করো, ওই গুণাগুলো তোমাদের দ্বারা না হয়, যাতে ওই আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারো। আমাদেরকে বাঁচার জন্য ওই গুণাগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছে। তো আলামতগুলো বলা হবে, আলোচনা করা হবে, যাতে আমরা এগুলো থেকে বাঁচতে পারি। হাদিসের মধ্যে আছে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে গেল। আযাব গজবের একটা কারণ হলেই সেই জমানায় জিনা ব্যভিচার ব্যাপক। মানুষ এই পর্যায়ে বুঝবে যে তারা মানুষের চোখে এর গোটা ব্যস্ত রাস্তা, সেখানে এই কর্মকাণ্ড শুরু করেছে। এই কর্মকাণ্ড সেখানে শুরু করে এখনো ফরক তাদের মধ্যে থাকবে না। একদম মোকাম্মল জানোয়ার হয়ে, জানোয়ারদের কোনো চিন্তা নেই, তার টাকা হলো, চাহিদা হলো, সে করে, তার কোনো ফিকির নেই। মানুষ একদম জানোয়ার। এগুলো হবে, এগুলো আল্লাহর গজবকে দেওয়া। এই সমস্ত নাফরমানি যখন হয়, আল্লাহ জমিন এগুলো বহন করতে পারে না, বরদাস্ত করতে পারে না। তখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূমিকম্প, নানান রকম জলস্থা, অগ্নি হাওয়া, পাথর বৃষ্টি, বড় বড় শীত পড়বে, পাথর বৃষ্টি জমিনের ভিতরে ফাঁসাই দিবে, জমিন ধসে যাবে, মানুষ জমিনের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এই জালজালা মানে ভূমিকম্প। জমিনের ভিতরে ভেসে যাবে, জমিন ধসে যাবে। ওনা যখন ব্যাপক হবে, এই আযাবগুলো আসতে হবে। কাফেররা মুসলমানদের দেশ নিয়ে যাবে, কাফেররা মুসলমানদের দেশ একটা পর একটা নিয়ে যাবে। মক্কা, মদিনা এরকম কয়েকটা জায়গা আছে, 3-4টে জায়গা একটু মুসলমানদের হাতে থাকবে, সব খ্রিস্টানরা নিয়ে যাবে। এক পুরো রোমরা গালে বাঁধবে, বিজয়ী হবে মুসলমানদের বদদিনের কারণে। রোম বলে এলাকা বুঝতে হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় রুমে যারা ছিল তাদেরকে বোঝানো। সেই জামানায় রোমের যদি ছিল খ্রিস্টান,
খ্রিস্টান সম্প্রদায় মুসলমানদের ধর্মীয় দুর্বলতার সুযোগে সব জায়গায় তারা জয়ী হয়েছে। এটা শুরু হয়ে আমার এক ভাই থাকে প্রবাসী কিছুদিন আগে বাংলাদেশে আসছে, তার সাথে তারই এক মহাপতের লোক মাদ্রাসার শিক্ষক মৌলানা তারেক নিয়াজ, উনিও বাংলাদেশে আসে। বাংলাদেশে কিছু দিনের দাওয়াত দেওয়া হয়। তারা আমাকে জানাইল পাকিস্তানের মধ্যে যে ভূমিকম্পটা হয়েছে ওই এলাকায় প্রচুর পাহাড় নদী আছে এবং ওই এলাকাকে ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরকে বলা হয়, পাকিস্তানের বালাকোটকে বলা হয়, শাহকে বলা হয়, ভূস্বর্গ বলা হচ্ছে। মানে কুদরতি ভাবে জায়গাটা এত মনোরম বলা হচ্ছে। তো সেখানে জবরদস্ত ভূমিকম্প হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা দাঁড়িয়ে মানুষ বর্তমানের উপযোগ তারা এখনো অসুবিধা নেই। তো তারা বলল ভূমিকম্প যখন হয়েছে এই পাহাড়ের মাঝখানের জায়গাটা কেটে গেছে, সেটা পুরা বস্তির জমির ভিতরে চলে গেছে। এই পাহাড়গুলো কাঁপতে 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 ফেলে গেছে, বস্তি সব ভিতরে চলে গেছে। বড় বড় 5তলা 10তলা বিল্ডিং নামনি কারণে চলে গেছে। এরপর যখন চাপা বন্ধ হয়েছে, পাহাড়গুলি স্থির হয়েছে, উপরে আমার সমান দেখা গেছে। ওই যে বস্তু ছিল, বস্তু কিছুই নেই। এইটুক শোনার পর আমি বললাম এটা একদম সেই লুট আলাইহিস জামানার মতো হলো। হযরত লুট আলাইহিস জামানাতে এরকম হয়েছিল। সেখানে হয়েছিল কি, ওই লোকগুলোকে জমিন সহ উপরে উঠাই নিয়ে গেছে। উপরে উঠাই নিয়ে ওই জমিনটাকে উল্টাই দিল, উল্টায় ওই জমিন দিয়ে তাদেরকে চাপা দিল। চাপা দেওয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে বিরাট পাথরের বৃষ্টি বর্ষণ করছে। পাথরের বৃষ্টি, সেই পাথরের বৃষ্টি হওয়ার পরে পুরা এলাকাটা একদম ধসে গেছে এবং সাগর হয়ে গেছে। হযরত লূত আলাইহিস সালাম যেখানে ছিল ওই জায়গাটা একদম সাগর হয়ে গেছে। কোরআন আল্লাহ তাআলা বলছেন বস্তির উঁচু এলাকাটা নিচু এলাকা করে দিচ্ছে। পুরো জেলে যাওয়া হচ্ছে, ওই জায়গাটা এখন সাগর হয়ে গেছে। যে সাগরের আরবি নাম হল বাহারে মাইয়িত, আর বাংলাতে হল মৃত সাগর। মৃত সাগর আল্লাহ যে বলেছে আমি মৃত্যু করে দিচ্ছি,
অন্য যে কোনো সাগরের লেভেল থেকে ওয়াটার কিলোমাইল কিলো ওটা নিচে। আজকাল যে মাইলের জায়গায় কি আছে, কিলোমিটার আছে, তার 4 ভাগের 1 ভাগ ওই জায়গাটা অন্য সকল সাগরের তুলনায় নিচে। এটা আল্লাহ কোরআন বলেছেন ফাজআলা আলিয়াহা কাফিলাহা। তো ওটা খবর হয়ে গেছে, ওর পানি এত লবণাক্ত কিতাবে লিখছে যে কোন সাঁতার জানে না এমন লক্ষ্যকে যেখানে নিক্ষেপ করা হয় তো কেউ ডুববে না। লবণ বেশি থাকার কারণে ওই পানির ভিতরে ডুবানোর যোগ্যতা নেই, ডুবানোর যোগ্যতা শেষ হয়ে গেছে। তো নূতন পর্যায়ে উল্টাই দিচ্ছে যে পাথর বছর করছে সাগর হবে। তো আজকে ওই ব্যক্তি একদম মাটির নিচে চলে গেছে, জীবিত অবস্থায় তাদেরকে মাটির নিচে ঢুকাই দেওয়া হয়। তো বালাঘাটের বয়স হলে একদম ওই লক্ষ্য মনে করলো যেখানে উত্তাপ করে তারপরে ফেলা হলো, এইভাবে জমির নিচে চলে গেছে। আর এইখানে জমি ফেটে গেছে, ফেটে গেলে পুরা শহর মাটির নিচে চলে গেছে। চলে গেলে আবার ওই জমিন তার নিচু জায়গায় গেল, আসলে এই জমিন দিয়ে ওই বস্তুকে চাপা দেওয়া হবে। মূল পরিণতি এক, জমিন দিয়ে জীবিত অবস্থায় তাদেরকে চাপা দেওয়া হবে। শুনে বলতেছিলাম যে নুয়া শোনা জামানা, নূতন শোনা জামানা হয়ে গেল, যা ওই জামানাটা মানুষকে জমিয়ে ঢুকাই দেওয়া হল। এখানে তাই তখন তারা বলল, আরো ঘটনা শোনাইল যে আল্লাহ তাআলা খুব প্রতিভাবে এই জায়গাকে সুন্দর করার জন্য বিদেশি পর্যটকরা এখানে আসত এবং নদীর কূলে শত শত ছিল, এইখানে তারা অবস্থান করত। ওই এলাকার লোকজন চারিত্রিক দিক দিয়ে এত নিচে চলে গেছিল যে ওই এলাকাটা মনে করেন লন্ডন আমেরিকা হয়ে গেছে। তারপর তার চরিত্র বলতে কি সেখানে একজন সম্ভব হবে না যে নাকি তাকে নিজেকে এই গুনাহ নদীর কাছ থেকে হেফাজত করতে এমন কোন মানুষ সেখানে পাওয়ার কোন সুযোগ নেই। সব মানুষ এর ভিতরে জড়িত। বাইরের থেকে যারা দিনদার ছিল ওটা ভিন্ন কথা। তো ওই দেশে কালচার নিয়ে যারা বাঁচছে কোন একজন ক্ষতি মহিলা পাওয়া যায় না, পুরুষও পাওয়া যায় এই অবস্থা। এমনকি কিছুদিন আগে আমি পত্রিকায় দেখছিলাম তাদের চরিত্র কোথায় চলে গেছে। যদি কেউ ব্রিটিশ ভিসা কোথায় দিতে, ব্রিটিশ ভিসা আর ফরমে লিখে দেয় তো সে একজন সমকামী, বলে নাউজুবিল্লাহ জানি লুট আলোচনা তহতে এটার জন্য ধ্বংস হয়েছে, এই একটা গোনার জন্য। তো এখানে আইন নেই, ব্রিটিশের আইন নেই ভিসা ফরমে যদি এটা লিখে দেয় অথবা লেখে যে কোনো জানোয়ার থাকে তো এই ধরনের কাজ করে, তো তার ভিসা হবেই হবে, তার ভিসা ফেরত দেওয়া আইনগত কোন অধিকার আইনগতভাবে নেই। এই লোকটা তাদের কাছে একদম গ্রেফতার উপরে সমকামীদের হয়ে গেল। হ্যাঁ, আবার শিয়াল কুকুর জানোয়ারের সাথে যে এই কাজ করে এরা তাদের নামে এত আক্রমণ করে এসে বিচার দিতেই হবে, দিতেই হবে। সব জাতীয় পত্রিকা এই কথাগুলো চিন্তা করে জঘন্য। এই হল সভ্য জাতির অবস্থা। তো আমি তো প্রথম বলেই বলছি যে এইখানে যে আজাবের কথা বলা হলো তো নূতন সময় পাওয়ার আজাব পরে মাল্লাসা বললেন এরা নূতন সময় কমের দিকে পিছনে ছিল না,
লূত আলাইহিস সালামের কওম যে কাজ করত, এই কাজের দিক দিয়ে এই এলাকার লোকেরা পিছিয়ে ছিল না। গুনাহের বিচার তো কোনো কথাই নেই, তো হতো এমন কি এই পর্যায়ে করছিল যে সেখানে ছেলেদের সাথে ছেলেদের বিবাহ। তো মুসলমানদের দেশ কিন্তু সেটা হয়নি। তারা জন্তু জানোয়ার, তাদের এটা কি দোষের না, তারা এর থেকে বড় দোষ করছে। তবে পুরুষে পুরুষে দিয়ে মেয়েকে দিয়ে তাদের কাছে কোনো দর্শনীয় দিতে। কিন্তু মুসলমানদের দেশে বালাকটের মতো জায়গা যেখানে আল্লাহ তাআলা নিয়ামত ঢেলে দিয়ে এইখানে লূত আলাইহিস সালামের কওমের সেই কাজ, সেই গুনাহ, এইটা যখন শুরু হয়ে গেল তো আল্লাহর জমিন এটা আর বরদাস্ত করবে না। ভূমিকম্প শুরু হয়ে গেল, আবার জমিনে ধসাই দেওয়া এটাও শুরু হয়ে গেল। হাদিসের জালজালা বলা হয়েছে, ফাঁসান এটাও বলা হয়েছে। এইটার ভিতরে শুরু শাস্তি একসাথে হয়ে গেছে। ভূমিকম্প হচ্ছে এখনো চলছে এবং বহু কষ্টি বাড়ির নিচে চলে গেছে। কোথাও শুধু বিল্ডিং পড়ে গেছে, আর বালাকোট এলাকায় শুধু বিল্ডিং পড়ে নাই, বাকির ভিতরে ঢুকে গেছে। চিন্তা করেন, আমি তো জানি না। হ্যাঁ, আমি তো খালি আজাবের ধরন দেখে মন্তব্য করছে লূত আলাইহিস সালামের কবরে আজাব নাযিল। পরে যখন তারা ব্যাখ্যা দিল, তো বিভিন্ন হোটেল টোটেল যেগুলো দরিয়ার কিনারে ছিল, এর হাত কেটে এগুলো ভাসে নাই, মাটির নিচে যায় নাই, কিছু এমনও ছিল হাত কেটে যখন মানুষদেরকে উদ্ধার করা হয়েছে, এইগুলো পাওয়া গেছে। মদের বোতল পাওয়া গেছে, যুবক যুবতী পাওয়া গেছে, সব উল্লঙ্ঘ, পুরুষ পাওয়া গেছে, সব উল্লঙ্ঘ। দেখা যাচ্ছে ওই লোক জামানায় যে অন্যায় ছিল, যে শাস্তি ছিল, এদের মধ্যে সে অন্যায় পাওয়া গেছে, আল্লাহ তাআলা সেই শাস্তি এদেরকে আল্লাহ নাযিল করছে, ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এলাকাকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, এই সময় ওই এলাকায় কিছু কবির জবাব ছিল, তাদের একজন খাবে দেখছে যে এরকম পাহাড় ভেসতেছে এবং পাহাড় কাঁপছে, পাহাড় ভেসতেছে। তো তারা আয়োজনের সাথে যোগাযোগ করছে কি করা যায়। এই খাপ অনেক লোক দেখে। তো আয়োজনটা জানানোর পর সেখানে বলা হয়েছে যে তোমরা দাওয়াতের কাজ, কিন্তু রাষ্ট্র যাপন খোলা বাজারে করো, রাষ্ট্র যাপন খোলা বাজারে করো, দিনে মসজিদে কাজ করো। তারা আন্দাজ করতেছিল যে এমন তখন আজাব আসতেছে সব ফাঁক পড়ে গেল, ফাঁক পড়ে গেলে সব ভেরিয়ে হয়ে গেল। এই জন্য আয়োজন থেকে হেদায়ত দেওয়া হয়েছে ফাঁক দিনে কোনো কিছু দেখলে সাথে সাথে বেড়ে আসা যাবে, তোর ঘুমাইলে একটু নাম কি করবে বুঝবে না। এই জন্য তাদেরকে রাস্তা রকম করতে বলা হয়েছে বাইরে খোলা বাজারে, কারণ আশেপাশে কোনো পাহাড়ও নেই, কোনো বিল্ডিংও নেই। আল্লাহ তাআলা ফজলে যারা এই মার্কাজের গাছ মারছে, আল্লাহ তাদেরকে সেভ করছে, ফজল তাদের ধ্বংস হয়ে গেছে। এই একটা আজাবের কথা হাদিসে আসছে, জিনার বিচার লূত আলাইহিস সালামের যে বদমত এটা চালু হবে এবং এই বদমনে গজব থেকে মিলে আসবে, যার নমুনা আল্লাহ তাআলা পাকিস্তান দেখে দিল। জিনার বিচার আপ হয়ে গেল, গজব নাযিল হয়ে গেছে। যে কোনো দেশে মুসলমানদের দেশে যে কোনো সময় বেহায়ার দিকে যেমন আমরা আগে এসেছি, এই অবস্থা হবে। গজব নাযিল হবে, তখন শুধু পাখিরা মারবে না, ভালো লোকেরা মারবে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাব গজব থেকে ভয় পাও, যে আযাব গজব শুধু জালেমের উপরে নাযিল হবে না,
ওই আজাব যখন আসবে তোমাদের সকালে করে আসবে, করতে কিছু না, আজাব যখন আসবে ব্যাপকভাবে আসবে। কেন? অন্য লোকেরা তাদেরকে বিরত রাখে নাই। আপনাকে একটা পিঁপড়া কাপড় দিচ্ছে, একটা পিঁপড়া আপনাকে কামড় দিচ্ছে, কিন্তু আপনি পাও দিয়ে যখন নিজে পিছিয়ে ফেলেন, ওই একটাকে পিছেন না, পুরা পিঁপড়ে কাটার কি করে দেবেন, পিছিয়ে ফেলেন, সবগুলো অন্যায় করেন, সবগুলো দেবে দেওয়া। আল্লাহ যেন আজাদ নাজল করে, জালেমদেরকে বাস্তবে করে না, সবার মনে হয়েছে। কিন্তু এই একটা আজাদ আসবে। লূত আলাইহিস সালামের কওমের উপরে যে আজাব আসছিল, ওই আজাব আসবে যদি আমরা যে হায়ের কাজকে বন্ধ না করতে পারি, জিনা, ব্যভিচার, সমকামিতা এগুলো বন্ধ করতে না পারি, অচিরে এই আজাব আমাদের উপর আসবে। আমার আশ্চর্য লাগে, একদিকে বিভিন্ন ধরনের লিখে রাখা হয়েছে এই ঠিক বাচ্চা হলে জানুন, এই স্লোগান সব জায়গায় লিখে রাখছে এই ঠিক বাচ্চা হলে জানুন, মানে এই থেকে বাঁচানোর জন্য সরকার শিক্ষা দিচ্ছে। আর একদিকে সরকারের সহজ শিক্ষা চালু করছে, মহিলাদের জন্য, মহিলা পুরুষ যুবক যুবকের জন্য অবাধ বিতরণ এর রাস্তা খুলে দিচ্ছে। সিনেমা টেলিভিশন দিয়ে তাদেরকে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। সরকারে বেহায় জেলা ব্যবস্থা কিভাবে করতে হবে তা ট্রেনিংও দিচ্ছে সরকার, সব সরকারের পক্ষ থেকে দিচ্ছে। যত রকম সরকারি হইতে পারে এই উদ্যোগটা সরকার, সরকারকে দেখে এখানে দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা করে দিচ্ছে। সরকার হল কোনো বড় একে দিয়ে করা দিচ্ছে। যখন নাকি বিনা ব্যবসাকে আম করে দেওয়া হলো, পর্দা উঠে দেওয়া হলো, তো এই সময় তাহলে জনগণকে সতর্ক করার কি অর্থ? যে বাঁচতে হলে বাঁচতে হবে, কি জানবে? সেই তো সব এই দিকে ধাক্কায় দিচ্ছে, আল্লাহর ভজনের দিকে ধাক্কায় দিচ্ছে। সেগুলো সব সবিরোধিতা। একদিকে দেখছে সমাজে রাস্তা চোর টাকাত না থাকুক, র্যাব নামানো উচিত। আর একদিকে টেলিভিশন ভিসিআর দিয়ে কিভাবে ডাকাতি করতে হয়, চিন্তাই করতে হয়, এগুলো আমাদের যুবকদেরকে ঘরে বসে ট্রেনিং দেওয়া হচ্ছে। জেনা ব্যবসার ট্রেনিং দেওয়া হচ্ছে, ডাকাতি করা, ব্যাংক লুট করার ট্রেনিংও দেওয়া হচ্ছে। ঘরে বসে শিখতে করছে, অন্য কোথাও প্রশিক্ষণ দেওয়া লাগতেছে। আর একদিকে সরকার চাইছে মাস্টার মুক্ত সমাজ করছে। কিভাবে হবে? মাস্টার তো ঘরে ঘরে তৈরি করা হয়েছে, এই ফিস এন্টুনা দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আরো সে সাবমেরিন ফাইবার লাইন যদি হয় তা আরো ক্লিয়ার হয়ে যাবে, তথা আরো ভালোভাবে শিকার হবে না। তো এই একটা জিনিস ইংরেজি তালিমের বদৌলতে, স্কুল কলেজ সিনেমা টেলিভিশনের বদৌলতে ঠিক লন্ডন আমেরিকার যে পরিবেশ, এই পরিবেশ মুসলমানদের কাছে কায়ম হচ্ছে। কুয়েত কায়ম হয়ে গেছে এই পরিবেশ, আবুধাবি কায়ম হয়ে গেছে এটা পরিবেশ। এখানে সব মহিলারা সেজে নিজের রাস্তায় ফেরে, তাদের কোনো কারাবার চলে না মহিলা ছাড়া। ভারত থেকে তারা সব মহিলা নিয়ে সব জায়গায় বসে দিচ্ছে, যেখানে যাবেন মহিলা। লন্ডন আমেরিকা থেকে মুসলমানরা আগে গেছে। এই অবস্থা যদি আল্লাহ তাআলা আমার যখন গজব নাযিল করেন, আশ্চর্যের কি হয়? আশ্চর্যের কিছুই নেই, গজব আনবে তো বেহায়াকে বন্ধ করতে হবে। এই জেনা ব্যবস্থা এর থেকে মুসলমানদের দূরে থাকতে হবে, তাদের ছেলেকে দূরে রাখতে হবে এই ধরনের পরিবেশ থেকে। তাহলে এই থেকে এই সাথে গজব, এই গজব থেকে ভূমিধস, ভূমিকম্প, এটা আজাব থেকে আল্লাহ রক্ষা করবেন। তার মানে সবাই করতে হবে, সে আমাদের আলামত। আর একটা আলামত আমি বলছিলাম
ইসলামের চাহিদা এটা, আল্লাহ তাআলা যদি কাউকে মাল দেন, মালে বরকত দান করেন, তো তার দিনদারি হয়ে যাবে, তার দিনের কাজ আগের তুলনায় বেশি হয়ে যাবে। এই ইসলামের দৃষ্টিতে যদি আল্লাহ তাকে মালের মালিক বানায়, তো তার চাহিদা এটা যে আগের থেকে আল্লাহ দিনের জন্য বেশি খরচ করবে, বেশি কুরবানি করবে। এই ইসলাম ওয়াকগুলান বানাবে, আগে যে লেভেলের খানা যেত ওই লেভেলের খানা খাবে, যে ধরনের কাপড় পরতো সেই ধরনের কাপড় পরবে, যে ধরনের গাড়িতে চড়ত সেই ধরনের গাড়িতে চড়বে। মাল বেশি কিছু বলে আগে যে 5 লাখ টাকার গাড়িতে চড়তো তারা 1 কোটি টাকার গাড়িতে চড়বে, এর অবকাশ নেই। এই বিলাসিতার ইসলামের অবকাশ নেই। মাল মারলে তো আগের গাড়ি ওই ইসলামের গাড়ি থাকবে না, তাহলে মাল কোথায় ব্যয় করবে? আল্লাহ দিনের জন্য ব্যয় করবে। আল্লাহ পৃথিবীতে দিনের দাওয়াত করতো, হওয়ার তোমরা করবে, মসজিদ মাদ্রাসা কায়েম করবে, খ্রিস্টানরা সমস্ত বড় এলাকায় একটা টিনের ঘর দিয়ে লোকের ইমান হয়ে গেছে, একটা টিনের ঘর দিয়ে মুসলমানদের ইমান হরণ করত। অথচ মুসলমানদের কাছে কি মাল ছিল না? এদেশে মুসলমানদের কাছে প্রচুর মাল আছে, যেগুলো আল্লাহর হুকুম মতো তারা দায় করতেছে না। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মুসলমানদের কাছে অনেক মাল আছে। এইসব মাল নিয়ে এই বর্ডার এলাকার গরিব মুসলমানদের যদি সাহায্য করা হতো, তাদের ইমানের হেফাজত হয়ে গেছে, ইমানের হেফাজত হয়ে গেছে, কিন্তু তা করা হয়তো। মাল বাড়বে, দিনের কাজ বাড়বে, ওয়াক্ত বিলাসটা বাড়বে। ঠিক আছে, আমরা কি করব? তো মালের চাহিদা ছিল এইটা যে মাল বাড়বে, দিনদারি বাড়বে। আর কিয়ামতের আলামত কি? আল্লাহ তাআলা মুসলমানদের মাল বাড়াই দিবেন, কিন্তু দিনদারি বাড়বে না। এটা আমি বলতেছিলাম যে সাহাবারা শুনে খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মাল যদি বাড়ে তো দিনদারি তো বাড়বে। হুজুরে বলে তাহলে আলামত হতো না, কিয়ামতে ভালো জিনিস, মাল বাড়তে দিনদারিও বাড়ে, তা তো হবে না। মাল বাড়বে আর অদ্ভুত হবে, দিনের জন্য ব্যয় করবে না, ওই মালগুলো দিনের জন্য ব্যয় করবে, গুনাহ করার জন্য ব্যয় করবে। বহুত লোকে পাওয়া যাবে হজে যায় না, সব খরচ আর 10 বছর আগে হজে যাবেন, কিন্তু কয়েক লক্ষ টাকা ব্যয় করে অমুক দেশের সাথে ক্রিকেট খেলা হয়েছে পরে ব্যক্তি দেবে। আরে এটা দেখার কি বলছিলাম, এটা দেখলে কি ফায়দা হয় এবং কোন দেশ জয়লাভ করলে তাদের কি কি লাভ হয়। কোন দেশ জয়লাভ করলে 1 সপ্তাহ উৎপাদন, সেটা আমি বুঝলাম না কিসের করে উৎপাদন করলো, তার দেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, কোন দিকে উন্নতি হয়েছে, মানুষের এতটা এখন পর্যন্ত নেই। তো কোথাও খুশি হয়েছে, তো খুশি হওয়ার কি? টাকাটা কয়েকদিন তো খুশি হতে হবে কেন? খুশি হয়েছে, টাকাটা কয়েকদিন তো খুশি হতে হবে, খেলা জিতলে খুশি হয়েছে। টাকাটা মিলেনিয়াম পালন করে, খ্রিস্টানরা মনে করে যে অদূর ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দাদা নাউজুবিল্লাহ দুনিয়াতে আসবেন, আজকে 1000 বছর পর্যন্ত স্বর্গীয় শাসন কায়েম করবে। খ্রিস্টানরা অপেক্ষা করছে, ইহুদিরা অপেক্ষা করতেছে দাজ্জালের জন্য, দাজ্জাল ইহুদিদের নেতা। আমরা অপেক্ষা করতেছি ইমাম মাহদীর জন্য। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম, আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছি, তিনি উম্মতের সাহায্যের জন্য আসবেন, দাজ্জালকে কতল করার জন্য। খ্রিস্টানরা অপেক্ষা করছে, ইহুদিরা অপেক্ষা করতেছে, তাদের ধর্মীয় নেতা হল দাজ্জাল। তো খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আসবে, আজকে 1000 সাল 1000 বছর স্বর্গীয় শাসন কায়েম করবে। এর জন্য তারা সামনের শতাব্দীকে মিলেনিয়াম নাম দিচ্ছে, মিলেনিয়াম নাম দিয়ে খুব উৎসব পালন করছে। কোথাও আসবে ঈসা আলাইহিস সালাম,
আসবে সিরিয়া এবং জেরুজালেমে। যখন সিরিয়া জেরুজালেম আসবে এই যে এরিয়ার ভিতরে কোনো মুসলমান থাকতে দেওয়া যাবে না, এই যে এলাকাকে মুসলমান মুক্ত করো, এই জন্য তারা বিভিন্ন পায়তারা করতেছে মুসলমান মুক্ত করা। আমার বড় উদ্দেশ্য তারা মিলিনিয়াম করতেছে তখন তাদের ধর্মীয় গলন আকিদা ভিত্তিতে। সুতরাং মুসলমানও পালন করো, কেন পালন করতেছো তোমরা? তোমরা কি বিশ্বাস করো দুনিয়াতে 1000 বছর থাকবে? উনি এসে মাত্র 40 বছর থাকবে, ইসলামের পক্ষে থাকবে। অনেক কিছু আমরা এখন দেখুন বুঝি না, ওই ইউরোপ খ্রিস্টানদের সাথে সাথে তার মিলাই তারা খুশি পালন করতেছে, মিলেনিয়াম আমরা করছি। তারা এপ্রিল ফুল পালন করতেছে, আমরা এপ্রিল ফুল জানিও এপ্রিল ফুল কি জিনিস, কেন তারা পালন করে? এই দিনে স্পেনে মুসলমানদেরকে বিভিন্ন মসজিদে জড়ো করে ট্রাক্টর ঢেলে দিয়ে সব মেরে দিয়েছি। প্রথম ঘোষণা করছিল সবাইকে কতল করা হবে, শুধু তারা মসজিদে আস্থানায় মিলে দেশে কতল করা হবে। এই জন্য মুসলমানরা মসজিদে জড়ো উচিত ছিল জেহাদ করতে থাকা, জেহাদ করবো যাবো, তারপরের কথা বিশ্বাস করবো না, উচিত ছিল। তারা নিরাপত্তার লোভে মসজিদে যাওয়া হয়েছে। এবার সব মসজিদ তুলতে ট্রাক্টর দিয়ে যাওয়া শেষ করে দেওয়া হয়, সব মুসলমান শেষ। এই যে দোকানবাজিটা করলো, মসজিদে জমা হলে নিরাপত্তা দেওয়া হবে, এই করে মসজিদ আনলো সব মেরে করল। সেটা এপ্রিলের 1 তারিখ ছিল, ওই যে কোনো সপ্তাহে এপ্রিল ফুল, তারা 1 তারিখে ঢোকা দিচ্ছে, এটি পালন করছে। আমাদের ছেলেগুলো পালন করছে, জানে কি জিনিস, কেন তারা পালন করছে? সব দিবসটি পালন করা যাবে, মিলেনিয়াম পালন করা যাবে না, এপ্রিল ফুল পালন করা যাবে না, ভালোবাসা দিবস পালন করা যাবে না, সব কুফুরি কাজ। 1 বৈশাখী পালন করা যাবে না, কুফুরি কাজ, হারাম কুফুরি কাজ। তো এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। মুসলমানদের মাল বাড়বে, দিনের কাজ বাড়বে না। ইসলামের সাইডের ছিল মাল যত বাড়বে সে ভোগবাতি হবে না, সে ভোজন বিলাসী হবে না, সে দুনিয়া এগুলো দেখে লালায়িত হবে না, সে তো আখিরাত চায়, জান্নাত চায়, আল্লাহ দেখে। আজকাল মানুষ এত বেশি ভোজন বিলাসী বলার মনে হয় তাকে দূরে পাঠানো হয়েছে মজাদার জিনিস খাওয়ার জন্য। মানুষের হালাত দেখলে বোঝা যায়, আপনি যে কোনো নামি দামি খাওয়ার দোকান দেন, মানুষ ধনী যাবে আপনার দোকানে, কি বোঝা যায়? বোঝা যায় যে বর্তমান জামানার মানুষ কি উদ্দেশ্য থেকে বানানো হয়েছে সেটা জানে না। তারা বুঝছে কি ইসলামের তালিম দুনিয়া আনন্দ লয়, যার মনে যা লয়। খ্রিস্টানদের পুরা তাদের তৈরি খোলাতে দেহটা এটা একটা বেশ ভোগযন্ত্র, দেহটা বেশ ভোগযন্ত্র। তবে এটা যে ভালো ভালো খাও, আর যে কোনো নারী পছন্দ হয় তাকে ভোগ করো, এই তাদের জীবনের সারমর্ম নেই। এই দুটা জিনিস যেন জানোয়ারের জীবন, জানোয়ার এই জিনিস চাহিদা মেটানো ছাড়া তার সামনে কিছুই নেই। যখন খোদা, দৌড় খোদা, এই দুই চাহিদা মেটানো ছাড়া জানোয়ারের কোনো ভরসা থাকছে না। আজকে মানুষ সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে সে পরিপূর্ণতা জানোয়ার হচ্ছে। লন্ডন আমেরিকা যাদেরকে সভ্য বলা হয়, এদের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি আছে। কোরআনে বলছেন এই ভোগ বিলাসটা তাদের এলেমের সর্বশেষ সীমানা। তারা কিন্তু শিখছে এই শেখার সর্বশেষ সীমানা কি? ভোগ বিলাস, জানোয়ার খাওয়া আর যৌন চাহিদা পূরণ করে খাওয়া, কোন কিছু তারা চিন্তা করতে পারে না, কিছুই চিন্তা করতে পারে না। তাদের দেশ বিজয় করা, যা কিছু তারা করতেছে, গরিব পশুদের খেদমত করা, 57 লক্ষ বিকাশ।
গরিবের ক্ষেত্রে করতেছে উদ্দেশ্য কি? এইভাবে একটা দেশ গ্রাস করবে, গ্রাস করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করবে। তো লুণ্ঠন করতে পারবে তো ভোট গুলার সুবিধা হবে, ভোট গুলার তাদের জন্য সুবিধা হবে। এই জন্য সেবা করতেছে, এই জন্য হাসপাতাল খুলতেছে, এই জন্য আমাদের গরিবদেরকে খ্রিস্টান বানাইতেছে। উদ্দেশ্য করি ভোগবাদী, ভোগবাদী দুনিয়া। এটা একটা অবস্থা আলাদা, মাল মারবে কিন্তু দুনিয়াদারি মারবে, দিনদারি মারবে না। আর শরীয়তের ফর্মুলা ছিল তোমার যত মাল মারবে তুমি আল্লাহ দিকে তত অগ্রসর হওয়া। একবার গরিব সাহাবায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, গরিবরা প্রচুর ইবাদত করে, হজ করে, উমরা করে, বিভিন্ন জিহাদের মধ্যে গরিব লোকদেরকে তারা সামান দেয়, ঘোড়া দেয়, তলোয়ার দেয়, এগুলো করে, দিনের জন্য সফর করে, গরিব দুঃখীদের খেদমত করে, মসজিদ বানায়, গোলাম আজাদ করে, কত কিছু করে। আমাদের একটাও পাই, আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের তো টাকা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বুখারী থেকে হাদিস তাদেরকে শিখাই দিলেন যে তোমরা কাজ করো, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। 5 ওয়াক্ত যেখানে সুন্নত আছে সুন্নতের পরে, যেখানে সুন্নত নেই ফরজের পরে এই আমলটা করো। এই আমলের বদৌলতে তারা মাল খরচ করে যত বড় দরজা পাবে, পজিশন পাবে, আল্লাহ তাআলা এই জিকিরের বদৌলতে তোমাদেরকে সেই পরিমাণ ফজিলত দান করবে। এই হাদিস দ্বারা ক্লিয়ার বোঝা গেল যে আল্লাহ তাআলা মাল কি জন্য দিচ্ছেন। আল্লাহ মনোনীত পন্থাও খরচ করার জন্য দিচ্ছেন, কারণ হওয়ার জন্য দেয়। একটা মুসলমান কারণ জমা করতে কত জন্য দেবে। আর যদি ছেলেপেলেকে নষ্ট করছে, সব ছেলেপেলে নষ্ট হয়ে যাবে এই মালের কারণে, অকর্মণ্য হয়ে যাবে। কারণ খালি জমা করো, ব্যয় করো, রিয়াজ বলতে ব্যয় করো, আল্লাহ দিকে থাকবে। তুমি আপনার করে ব্যয় করো, আল্লাহ তোমাকে দেয় না দিকে থাকবে। আলোচনা থেকে কম হওয়ার কোন ভয় দেওয়া না, আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ তোমাকে দিকে থাকবে। একদিকে আমরা কারণ হয়ে গেছি, আর একদিকে ব্যয় করলে গুনার কাজে ব্যয় করি, ব্যয় করলে মহামেদান এরা বিশ্বকাপ দেখার জন্য গেছে, মহিলা কলেজ বানানোর জন্য দিচ্ছে, এমনি পশ্চিম ফেলা আরো মহিলাদেরকে বের করে জেলার পক্ষে সুগম করার জন্য যারা মহিলা কলেজ দিচ্ছে, এটা আমার নিজস্ব করা লাগবে। এটা জাহান্নামে যাওয়ার জন্য এই মহিলা কলেজ হবে। এইখান থেকে আজ পর্যন্ত না বদিনই হবে, বেবিচার হবে, সব কথা আমার লড়াই বক্তব্য দেওয়া হবে। যারা এটা চালাইল, কমিটি হলো, সাহায্য করলো, জমিন দিল, সব এটা আমার লড়াই করবে। কোথায় আসছে মাল মারলে দিনের কাজ রাখতে হবে, গুণা মারলে হবে না। আজকে আমাদের আল্লাহ মাল দিচ্ছে, দিনের জন্য ব্যয় করি না, গুণার জন্য ব্যয় করি, পাঁচ কাজের জন্য ব্যয় করি, টেলিভিশন কেনার জন্য ব্যয় করি, যত গুণা আছে তার জন্য ব্যয় করি। ছেলে দিয়ে দিচ্ছে হানিমুন করার জন্য, কোথায় গেছে হবে? থাইল্যান্ড গেছে, 2 লাখ টাকা যেটা মকুব করে দেয়। থাইল্যান্ডকে যাওয়ার মতো দেশ সবচেয়ে বিকৃত দেশ থাইল্যান্ড, যেখানে মেয়ে হলে 1 সপ্তাহ ঈদ পালন করে, আর ছেলে হলে মুক্তারামি করেছে। আমরা তো মেয়ে হলে নারাজ হন, মেয়ে হলে নারাজ হন। কোন মুসলমানের এই কাজটা করার দরকার ছিল। একটা মেয়ে কোনো কিছু লালন পালন করে তো দেশের খবর, এই রাষ্ট্রে মুসলমানদের 1 সপ্তাহ পালন করার দরকার ছিল। তারা করতেছে এই জন্য না তো দেশটা খরচ পাওয়া যাবে, তারা করতেছে তার আয় রোজগারের ব্যবস্থা হয়ে গেল না। কেন মেয়ে মানে হ্যাঁ যেটা রোজগার করবে খুব টাকা পাবে,
ছেলে দিকে কাজ হবে না, ওদের ছেলে হলে বুঝতে হবে। সেই দেশের কিন্তু আলিমুল করছে মুসলমানদের সেবা কিভাবে নষ্ট হয়ে গেছে, টাকাকে বেকার কাজে উড়াই দিচ্ছে। আপনি মসজিদে চলে যান, ওই মসজিদটা পরে কিছু দেন, তখন তার টাকা বের করতে গেলে পরিবেশ ফিরে দেন। 10,000 টাকা দিলে আপনাদের পরিবেশ ফিরে দিবে। আর হানিমুল করতে গেল তারা 1 লক্ষ টাকা দেওয়ার জন্য এটা কোনো অসুবিধা নেই। এও কোনো মুসলমান, এই তো মুসলমানের কি আছে? এই কথা আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের আলামত এই, মাল বাড়বে কিন্তু দিনদারি বাড়বে না, মাল বাড়বে, দুনিয়ার আসক্তি বাড়বে, পাপাচার বাড়বে। কেন বলেছ? যাতে এই খাসলাত আমাদের মধ্যে না থাকে। আজকে 99% মুসলমানের মধ্যে এই খাসলাত আছে। এটা দূর করতে গেলে আল্লাহ আমাদের ক্ষমতা আসতে হবে। আজকে মাল খরচ করার মতো হিম্মত পয়দা করতে হবে, হিম্মত পয়দা করতে হবে, যাতে রসুলের কথা যে মাল বাড়বে, দিনদারি বাড়বে, এই পর্যায়ে আসতে হবে। তাহলে আমাদের হায়াতে কিয়ামতের আলামত প্রকাশ পাইল না, আযাব গজব নাযিল হইল না। আর এই চলতে থাকলে যে কোনো মুহূর্তে গজব নাযিল হবে, আমরা শেষ হয়ে যাবো, সব শেষ হয়ে যাবে। যদি মালদা ফরেন ট্রায়াল মালদা তাদের মাল দিয়ে কোনো মসজিদ বানা, তাদের মাল দিয়ে মসজিদ আবাদ করার জন্য কোনো মাদ্রাসা বানায়, যারা তো পাবলিকের জন্য কোনো বিদেশ খবর করে মালওয়ালারা, বহু মাল খাওয়াইছে, মাল খাওয়াইতে খাওয়াইতে কবরে গেলে হবে না। এখন আল্লাহ দিনের জন্য সফর করতে হবে, হজ উমরা করতে হবে, বর্ডার অঞ্চলে যায় গরিব দুঃখীদেরকে বাসস্থান করে দিতে হবে, আয়ের কোন উচ্চ করে দিতে হবে, যাতে পয়সা না পাবে, তারা খ্রিস্টান না হয়, বেঈমান না হয়। আপনাকে আল্লাহ মাল দিতে, ব্যবসা লাভ হতেছে, এইসব কাজে ব্যয় করেন। আপনার ছেলের রাজ্জাক আল্লাহ, আপনার ছেলের রিজিকটা আপনি না। সব ছেলের জন্য একটা বিল্ডিং দিয়ে দিতে হবে, একটা গাড়ি দিয়ে দিতে হবে, কোথায় যাচ্ছে? কোন হাদিসে আছে আল্লাহ তাআলা আপনাকে আপনার ছেলের জন্য রাজ্জাক বানাইছে? তার ব্যবস্থা আপনাকে করে দিয়ে দিতে হবে, কোন হাদিস? এই করতে যে আমরা আমাদের আকারকে নষ্ট করতেছি এবং কারণের আলাদাকে বাস্তবায়ন। তো আমার হয়ে গেছে, এগুলো বলা হবে, বলার উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন। শুনলাম এক কারণে, শুনলাম আর এক কারণে বের করে দিলাম, তাহলে আলোচনা অনর্থক হয়ে যাবে, আলোচনা অনর্থক হয়ে যাবে। এবং আমাদেরকে আল্লাহ আযাব বদলের জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহ আযাব বদলের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি আমরা আলোচনা কাজে লাগাই, নিজে আমল করি, অন্যকে দাওয়াত দেই, তা আমাদের আখেরাত তো ঠিক হয়ে গেল, আমরা দুনিয়াতেও আল্লাহর গজব থেকে বেঁচে যাবো, বেঁচে যাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।